আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং আয়ন হোমিও ক্লিনিক এই চ্যানেলটির সাথে আছেন। ভিউয়ার, টেস্টোস্টেরন হরমোন কমে গেলে কি করবেন? টেস্টোস্টেরন হরমোন বাড়াতে আপনি কি খাবার দাবার গ্রহণ করবেন? ভিউয়ার্স, প্রথমেই বলতে গেলে পুরুষের যৌন জীবনে এই টেস্টোস্টেরন হরমোন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অনেকেরই এই টেস্টোস্টেরন হরমোনের লেভেল কমে যেতে পারে, অর্থাৎ টেস্টোস্টেরন হরমোনটি কমে যেতে পারে এবং এই কমে যাওয়ার ফলে একজন পুরুষের নানাবিধ সমস্যা সৃষ্টি হয়ে থাকে এবং তার যৌন জীবনে অনেক প্রভাব ফেলতে পারে। এখন নানা কারণেই এই টেস্টোস্টেরন হরমোনটি আপনার কমে যেতে পারে এবং এই টেস্টোস্টেরন হরমোন বাড়াতে হলে আপনাকে অবশ্যই কিছু পুষ্টিকর খাবার দাবার গ্রহণ করতে হবে, অর্থাৎ প্রতিদিনের খাদ্য তালিকায় আপনাকে এমনও কিছু খাবার দাবার রাখতে হবে। সেই সমস্ত খাবার আপনি যদি প্রতিদিন আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন তাহলে অবশ্যই আপনার এই টেস্টোস্টেরনের যে মাত্রা সেটি বৃদ্ধি পেতে পারে এবং এই বৃদ্ধি পাওয়ার ফলে টেস্টোস্টেরনের মাত্রা বেড়ে যাওয়ার ফলে আবার আপনি একটি স্বাভাবিক যৌন জীবনে ফিরে আসতে পারেন এবং আপনার সমস্যাগুলো আপনি দূর করতে পারেন। কিন্তু দুঃখের বিষয়, অনেকেই হয়তো বিভিন্ন প্রকার খাবার দাবার, অর্থাৎ বাইরের খাবার দাবার এবং যে সমস্ত খাবার দাবার আর আপনার ক্ষতি হতে পারে সে সমস্ত খাবার দাবারই হয়তো বা আপনি বেশি গ্রহণ করছেন আপনার প্রতিদিনের খাদ্য তালিকায়। হতে পারে সেটি জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এবং তেল চর্বি ভাজা পোড়া এবং অন্যান্য অনেক খাবার যেগুলো আপনার শরীরের উপকারের চাইতে অনেক ক্ষতি বয়ে আনতে পারে। ভিউয়ার্স, আপনি চাইলেই আপনার প্রতিদিনের খাবারের তালিকায় এমনও কিছু খাবার রাখতে পারেন। সে সমস্ত খাবার আপনি যদি প্রতিদিন গ্রহণ করতে পারেন তাহলে অবশ্যই টেস্টোস্টেরনের যে সমস্যা, অর্থাৎ টেস্টোস্টেরন হরমোনের যে মাত্রা আপনার কমে গিয়েছে, যেটি আর স্বাভাবিক পর্যায়ে নেই, সেটি চাইলেই এমনও কিছু খাবার দাবার রয়েছে, সে সমস্ত খাবার দাবার যদি আপনি আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন তাহলে এই সমস্যা থেকে আপনি চিরতরে মুক্তি পেতে পারেন। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছুই নেই। হ্যাঁ ভিউয়ার্স, আপনি যদি দৈনন্দিন জীবনে আপনি যে সমস্ত খাবারগুলোকে অ্যাভয়েড করে চলেছেন, হয়তোবা সেগুলো প্রাকৃতিক খাবার যেগুলো আপনার জন্য অনেক প্রয়োজন, এবং সেই সমস্ত খাবার বাদ দিয়ে আপনি অন্য খাবার হয়তো খাচ্ছেন যে সমস্ত খাবার আপনার ক্ষতি হতে পারে। আর এই ক্ষতিকর খাবার দাবার গ্রহণ করার ফলে, অর্থাৎ বেশি বেশি গ্রহণ করার ফলে আপনার সর্বনাশ আপনি নিজেই ডেকে আনছেন। এ থেকে আপনাকে মুক্তি পেতে হলে আপনাকে আপনার দৈনন্দিন প্রতিদিনের খাদ্য তালিকায় সেই সমস্ত খাবার রাখতে হবে যে সমস্ত খাবার রাখলে আপনি সম্পূর্ণভাবে শুধু এই টেস্টোস্টেরনের সমস্যায় না, অন্যান্য সমস্যায় আপনি দূর করতে পারেন এবং একটি স্বাভাবিক জীবনে আপনি ফিরে আসতে পারেন। ভিউয়ার্স, একটি স্বাস্থ্যকর যৌন জীবন একজন পুরুষের ক্ষেত্রে অনেকখানি প্রভাব ফেলে, সেটি শারীরিকভাবে হোক কিংবা মানসিকভাবে হোক। তাই এদিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর তাই আপনার এই যৌন জীবনকে সুস্থ রাখতে হলে, স্বাভাবিক পর্যায়ে রাখতে হলে আপনাকে অবশ্যই পুষ্টিকর খাবার দাবার গ্রহণ করতে হবে। ভিউয়ার্স, একমাত্র কিছু পুষ্টিকর খাবার দাবার এবং কিছু নিয়মকানুন মেনে চলার ফলে আপনি আপনার এই সমস্যাকে চিরতরে দূর করতে পারেন। আর তাই আমি আজকে এমন কতগুলো খাবারের কথা আপনাকে বলবো, সে সমস্ত খাবার আপনি একটু বুঝে শুনে আপনার খাদ্য তালিকায় প্রতিদিন রাখতে পারলে আপনার সমস্যা থেকে আপনি চিরতরে মুক্তি পেতে পারেন। এখন প্রথমে যে খাবারের কথা বলবো সেটি হচ্ছে সবুজ শাকসবজি। হ্যাঁ ভিউয়ার্স, প্রতিদিন আপনি আপনার খাদ্য তালিকায় যদি সবুজ শাকসবজি রাখতে পারেন তাহলে আপনার এই টেস্টোস্টেরনের যে সমস্যাটি সেটি আপনি দূর করতে পারেন। ভিউয়ার্স, এরপরে রয়েছে প্রোটিন সমৃদ্ধ কিছু খাবার। শুধু প্রোটিন সমৃদ্ধ খাবার হলেই হবে না, সেটি হতে হবে চর্বিহীন প্রোটিন সমৃদ্ধ কিছু খাবার। আপনি যদি আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় চর্বিহীন প্রোটিন সমৃদ্ধ কিছু খাবার গ্রহণ করে থাকেন তাহলে অবশ্যই আপনার সমস্যা অনেকাংশেই দূর হতে পারে। ভিউয়ার্স, এরপরও রয়েছে তৈলাক্ত মাছ, অর্থাৎ আপনি যদি আপনার খাদ্য তালিকায় তৈলাক্ত কিছু মাছ, ওমেগা ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ এমন কিছু মাছ যদি আপনি প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে পারেন তাহলে আপনার এই টেস্টোস্টেরনের যে হরমোনের যে মাত্রাটি সেটি আপনার ডেভেলপ হতে পারে এবং আপনার এই টেস্টোস্টেরনের মাত্রা অনেকাংশেই স্বাভাবিক পর্যায়ে চলে আসতে পারে। আপনি যদি প্রতিদিনের খাদ্য তালিকায় ডিম রাখতে পারেন, ডিম আপনার এই সমস্যা থেকে আপনাকে অনেকাংশেই দূরে রাখবে, অর্থাৎ আপনার এই যে সমস্যা সৃষ্টি হয়েছে, অর্থাৎ টেস্টোস্টেরনের যে সমস্যা বা ঘাটতি সেটি ডিমে আপনি পূরণ করতে পারবেন। এর পরে যে খাবারের কথা বলবো সেটা হচ্ছে দুধ। আপনি যদি আপনার খাদ্য তালিকায় প্রতিদিন পরিমাণ মতন দুধ রাখতে পারেন তাহলে আপনার এই সমস্যা থেকে আপনি অনেক দূরে থাকতে পারবেন।
এরপর রয়েছে কিছু সতেজ ফলমূল, অর্থাৎ আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় আপনাকে সতেজ ফলমূল রাখতে হবে আপনাকে, এবং জিঙ্ক সমৃদ্ধ কিছু খাবার রাখতে পারেন। নাটস এবং সিড জাতীয় কিছু খাবার রয়েছে, সেগুলোও আপনি আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন। অর্থাৎ বাদাম এবং বীজ জাতীয় কিছু খাবার রয়েছে, সেই সমস্ত খাবারগুলো আপনি আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় পরিমাণ মতন রাখতে পারেন এবং নিয়ম করে গ্রহণ করতে পারেন। তাহলে অবশ্যই আপনার এই সমস্যা অনেকাংশে দূর হতে পারে। তবে এমন কতগুলো খাবার রয়েছে যে সমস্ত খাবারগুলো হয়তো বা সবার শরীরে হয়তো বা মানানসই নাও হতে পারে, এবং অবশ্যই আপনি আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্য গ্রহণ করার চেষ্টা করবেন। ভিউয়ার্স, এ তো গেল খাবারের কথা। শুধু খাবার খেলেই হবে না, আপনাকে অনেক খাবার রয়েছে আপনাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। যেমন আপনাকে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, তেল, চর্বি, ভাজা পোড়া এই সমস্ত খাবার, যে সমস্ত খাবার খেলে আপনার ক্ষতি হতে পারে, সে সমস্ত খাবারগুলো অবশ্যই আপনাকে অ্যাভয়েড করতে হবে। এর পাশাপাশি আপনাকে প্রতিদিন ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, অর্থাৎ শারীরিক ব্যায়াম করতে হবে। আপনাকে স্ট্রেস ও মানসিক চাপ কমাতে হবে। আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে, অর্থাৎ আপনার জন্য যতটুকু ঘুমের প্রয়োজন রয়েছে, অর্থাৎ আপনাকে নির্দিষ্ট সময়ে ঘুমোতে হবে এবং নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠতে হবে। এছাড়াও আপনাকে অবশ্যই একটু খোলামেলা পরিবেশে হাঁটাচলা করতে হবে, আপনার মনকে প্রফুল্ল রাখতে হবে এবং অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে থাকতে হবে। এত কিছু নিয়ম মানার পরে এবং খাবার গ্রহণ করার পরেও যদি আপনার এই সমস্যা দূর না হয়, তাহলে অবশ্যই আপনাকে একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং আপনাকে সঠিক সময়ে সঠিক চিকিৎসা গ্রহণ করতে হবে। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং আয়ান হোমিও ক্লিনিক এই চ্যানেলটির সাথে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।